এই টক কি খাওয়া যাবে না? একজনের ডাইন হাত একজনের বাম হাত। এই যে দোকানেরটা বেশি খারাপ, আমাকে তো ভালো আছে। তো দোকানেরটা বেশি খারাপ। তাই তো মানুষ খায় আচ্ছা মতো। কেমন হয়েছে তো? ও নিজে বানাইছে, ও কি খারাপ করবে না? না তো কাজে তুমি খাই দাও। সুন্দর হয়েছে, মজা। বানাই তোর মামার এই প্লেটে দে। হ্যাঁ সুন্দর করে বানাই দাও। ওটা একটু কম দাও। তুমি একটু খাই দাও কাকি। বত্তা কম দাও, বত্তা কম দাও। ঠিক আছে তুমি খাও। হুম। তাহলে আবার তুমি এমন করলে কেন? না পান কোন দিলাম। টক একেবারে দিয়ে দিচ্ছি সমুদ্রে। হ্যাঁ দিয়ে দে। থাকো দেখি দাও, দেখি দাও। এর মধ্যে দিতে হয় না থাকো। এলো ফুচকা হলি। ফুচকা হলে মামার জন্য ফুচকা বানাচ্ছে। মামা আবার এসব খুব পছন্দ করে, এগুলোই খাবে চটপটি। ওকে যে আজকে এটা বানাচ্ছে এটা খাও, কালকে তোমাদের চটপটি বানাই দিবে না তোমার ভাগ্নিরা। পাঁচটা ছটা দেওয়ালে দিয়ে আসি, নেই হয়ে যাবে না। বেশি দিলি উদাই যাবে না। ও কি লেবু ছোট ছোট করে কেটে দিস? খোসা শুদ্ধ না আর দিতে দাও। অল্প টক দে, টকে ঝাল হয়েছে মনে হয়। একটু ডিম দিবা না? না থাক, তোমার আমার আবার একটু পেটে সমস্যা আছে, ডিম থাকবে, খালি আলু দিয়ে দাও। এর ভিতর কি ডাল দিছো? না টমেটো। টমেটো দিছো? টমেটোর বোতল। টমেটো ধনে পাতা। টক বানাই রাখছে, মনে হচ্ছে সবজি মবজি কাইটে কুটে রেখে দিছে। ফুচকা বাজিছে মনে হয় 200। আমরা একটু বড় ফ্যামিলি, কেউ নজর দিও না। এত কম ফুচকা বাজিছো কে? মনে হয় 200 ফুচকা বাজিছে আমার মায়েরা। কাহিনী, এত ফুচকা শেষ হবে না আজকে? মানুষ মশলাটা খেয়ে দেখো কেমন লাগে। কি কি দিয়ে বানাইছো? বলা যাবে না, সিক্রেট রেসিপি।